কোরবানির পশুর হাটে ক্রেতা বা ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা আদায় হচ্ছে না জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, হাট কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন। সকালে রাজধানীর গাবতলী স্থায়ী পশুর হাট পরিদর্শন করে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এবছর অন্যান্য বারের তুলনায় হাট ব্যবস্থাপনা সন্তোষজনক বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। ঈদের আগে জমজমাট কোরবানির পশুর হাট। বৃষ্টি মাথায় নিয়ে কোরবানির পশু কিনতে হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ছোট ও মাঝারি গরুতে ক্রেতা ঝোঁক এবার বেশি। 1 থেকে 1.5 লাখেই এদের গরু কিনতে পারছেন ক্রেতারা। শেষ সময়ে দাম কিছুটা সহনীয় বলছেন অনেকে। ভারী বৃষ্টিপাতের কারণে বিপাকে আছেন অনেক বিক্রেতা। নাজিবুর রহমানের রিপোর্ট। জ্যৈষ্ঠের খরতাপের পর নগরীতে দুদিন ধরে থেমে থেমে বৃষ্টির দেখা। এর মধ্যে চলছে পশু কেনাবেচা। ছোট গরুর বিক্রি ভালো, 70 থেকে 1 লাখ পর্যন্ত দামে কিনতে পারছেন ক্রেতারা। এর মধ্যে বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন কিছুটা বেশি। মাঝারি গরুর চাহিদাও বেশ, বিক্রি বেড়েছে শেষ সময়ে। 1,20,000 থেকে 2 লাখের কাছাকাছি দামে গরু কিনতে পারছেন অনেকে। তবে বড় গরুর চাহিদা কম, তাই দামও কম হাঁকাচ্ছেন বিক্রেতারা। গরুর দাম আমার কাছে রিজনেবল মনে হয়েছে, খুব বেশি একটা না। তবে তারপরে অনেকে হয়তো একটু ধরে রেখেছে আর একটু বেশি দামের আশায়। 20-22টা গরু আছে, গোড়া বাচ্চা বেচা হয়ে গেছে, আর আল্লাহ দিলে 1500টা আছে। যদি মিডিয়াম রেঞ্জে করেন তাহলে 1.5 লাখ এরকম গরু ভালো পাওয়া যায়, কারণ আমাদের বাজেট কম। 17টা বেচছি, আরে গোড়া 6 আছে। আল্লাহর রহমতে খুব বাজার ভালোই, খারাপ না। এবছরের হাট ব্যবস্থাপনা সন্তোষজনক বলছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ডিএনসিসি প্রশাসককে সাথে নিয়ে গাবতলী হাট পরিদর্শন শেষে হাটে চাঁদাবাজি নিয়ে প্রশ্নের জবাব দেন তারা। আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে, এবং হাসিলের যে বিষয়টি, মোট পশুর মূল্যর 5% যে বিষয়টা, এটা আমরা নিশ্চিত করেছি। এবং মানি রসিদ, টাকার রসিদও আমরা চেক করেছি, একজন কাস্টমারের কাছেও দেখেছি। তবে অতিরিক্ত বৃষ্টি হলে, সাময়িক কিছু অসুবিধা হলেও সিটি কর্পোরেশনের লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা ব্যবস্থা নেবে। রাজধানীতে ভারী বৃষ্টিপাতের পর কোরবানির পশুর দাম কিছুটা নিচের দিকে বলছেন ক্রেতারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এবারের ঈদের পশুর হাট অন্যান্য বছরের তুলনায় নিরাপদ রয়েছে বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে কুমিল্লার হাট পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। একটা দেশনায় যেখানে প্রায় 1 কোটি কোরবান দেওয়া হয়, বাংলাদেশে কিন্তু সবকিছু মিলিয়ে 1 কোটি কোরবান হয়। সিকিউরিটির প্রশ্ন যেটা আছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এমন কোনো নিউজ আমার চোখে পড়েনি। আপনাদের চোখে পড়লে বলবেন। আগামী কয়েক মাসের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে 1300 মেগাওয়াট বিদ্যুৎ আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। দুপুরে নরসিংদীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমাদের রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে আগামী কয়েক মাসের ভিতরে 1300 মেগাওয়াটের মতো বিদ্যুৎ আমাদের আসবে, যেটা নন স্টপ হবে, থামবে না, দিবে আমাদের। বাংলাদেশকে ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে সম্পূর্ণ স্বাবলম্বী করবে। একটু ধৈর্য ধরতে হবে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় 35 জনের নাম উল্লেখ করে 200 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে 5 জনকে। পুলিশ জানায়, গতরাতে সীতাকুণ্ড থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। সোমবার ঘটনার পরে আটক 20 জনের মধ্যে যাচাই বাছাই শেষে 15 জনকে ছেড়ে দিয়ে বাকি 5 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার রাতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সশস্ত্র হামলা চালিয়ে সন্ত্রাসীরা গুড়িয়ে দেয় যৌথ বাহিনীর নবনির্মিত ক্যাম্প। চারপাশ ঘিরে শুরু হয় গোলাগুলি, পাশাপাশি বুলডোজার দিয়ে ভেঙে দেয় ক্যাম্পের দেয়াল। প্রায় 2 ঘন্টা পাল্টা গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর সমন্বয়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তিনি গতরাতে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এই খবরে সকালে ছুটে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, যশোর 3 আসনের সংসদ সদস্য অনিন্দ ইসলাম অমিত।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি শুরু দ্বিতীয় দিনেও লঞ্চ, বাস টার্মিনাল এবং রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় এবং সড়কে যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে। বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে গেলেও কয়েকটি ট্রেন দেরিতে প্ল্যাটফর্ম ছেড়েছে। দুপুরে প্রচণ্ড বৃষ্টি ও ঝোড়ো হাওয়া থাকায় লঞ্চ চলাচল 1 ঘন্টার মতো বন্ধ থাকে। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সড়কে অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এইচ এম মেহেদী হাসানের রিপোর্টে বিস্তারিত। ঈদের বাকি আর একদিন, সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। দুপুরে বৈরী আবহাওয়ায় 1 ঘন্টা লঞ্চ চলাচল বন্ধ থাকলে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে চলাচল স্বাভাবিক হলে স্বস্তি ফেরে। ফ্যামিলি, মা বাবা, বাচ্চা, স্ত্রীর সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করার জন্য সংখ্যায় ঝড় তুফান মাথায় নিয়ে যাচ্ছি। 4টার সময় লঞ্চের কেবিন করা ছিল, লঞ্চ ফেল করছি। এখন হচ্ছে কি করি, দেখি কি করা যায়। যাত্রীদের ভোগান্তি এড়ানো সহ বেশি ভাড়া আদায়ের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে নৌ পরিবহন কর্তৃপক্ষ। অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই। আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম, আমাদের তো ফ্রি কুলি সার্ভিস আছে, সবাই নিয়ে যাচ্ছে, কিন্তু যাত্রীরা দেখলাম যে তারা একটু রিজার্ভ, হয়তো নিজের ব্যাগটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না অনেকে, এরকম কিছু বিষয় দেখলাম। আমি বললাম যে একটা ফ্রি সার্ভিস নিয়ে যান আপনারা, তারপরেও দেখলাম যে কনফিডেন্স পাচ্ছে না। এদিকে কমলাপুর রেল স্টেশনেও ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে গেলেও কয়েকটি ট্রেন দেরিতে প্ল্যাটফর্ম ছেড়েছে। খুবই ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। 4-5 দিনের জন্য যাওয়া হচ্ছে, শ্বশুর শাশুড়ি সবাই একসাথে মিলে ঈদ করব, এই জন্য। লেট দেখাচ্ছে শিডিউল, এখনো জানি না, ট্রেন তো পৌঁছায়নি, একতা এক্সপ্রেসে যাব। এদিকে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন মন্ত্রী জানান, সড়কে অনিয়ম নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন। আড়ালে আবডালে দুর্বৃত্ত আছে, আমি অস্বীকার করি না, তারা চেষ্টা করবে, এটাও অনেক সময় ঘটে, কিন্তু প্রশ্রয় নাই। আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এটা অস্বীকার করা যাবে না। 1.5 কোটি মানুষ যখন যে কোনো পরিবহনে উঠে যেতে চায়, হাইওয়ে পুলিশ বলেন, মনিটরিং বলেন, তখন অনেক সময় এভাবে নির্দিষ্টভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। খুব বেশি অনিয়ম পরিলক্ষিত হয়নি। 2-1টি অনিয়ম যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এইচ এম মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এবার মানুষ স্বস্তিতে ঈদ যাপন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি একথা বলেন। ঈদকে কেন্দ্র করে নানা ধরনের ক্রাইম হয়, গরুর হাটে ক্রাইম হয়, রাস্তাঘাটে ক্রাইম হয়, চাঁদাবাজি হয়। তো সেই ক্ষেত্রে এই যে সজাগ দৃষ্টি রাখা, মানে আইন শৃঙ্খলার প্রতি, এবং সেই সমস্ত চাঁদাবাজদেরকে দমন করা, এবং নানা যে পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, এই সমস্ত কারণেই মানুষের মনে স্বস্তি, শান্তি বিরাজ করছে। অপরাধীদের আস্তানা জঙ্গল সলিমপুরে র্যাবের উপর হামলার জবাব দেয়া হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্মূল করা হবে সন্ত্রাসীদের অভয়ারণ্য। তিনি বলেন, বিগত 17 বছরে রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র গড়ে উঠেছিল জঙ্গল সলিমপুর। অন্যদিকে র্যাব মহাপরিচালক বলেছেন, কিছুটা অসাবধানতার কারণে এ হামলা হয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। লোকালয় থেকে দূরে দুর্গম এক পাহাড়ি আতঙ্কিত জনপদ, যেখানে চলে সন্ত্রাসী গোষ্ঠীর নিজস্ব শাসন। স্থানীয়দের কাছে পরিচিত দেশের ভেতরে এ আরেক দেশ। অপরাধী চক্রের নিরাপদ সেই আশ্রয়স্থল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। সবশেষ জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীরা গুড়িয়ে দিয়েছে খোদ যৌথ বাহিনীর নবনির্মিত ক্যাম্প। বিগত 17 বছর দেশে আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুর রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র হয়ে উঠে, এমনটা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বললেন, নেওয়া হবে কঠোর ব্যবস্থা। পুলিশ সদর দপ্তরে ঈদের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আগামী দিনে। আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক
সেগুলো নির্মূল করা হবে। পূর্বানুমতি ছাড়া দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর খুঁটি স্থাপনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা। সীমান্তে দুই একটা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া। এমন কোনো ঘটনা হয় না যেটা জাতীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হবে। জাতীয় ঈদগাহ পরিদর্শন করতে গিয়ে র্যাব মহাপরিচালক জানালেন, নজরদারির দুর্বলতার কারণেই জঙ্গল সলিমপুরে অতর্কিতে হামলা চালায় ইয়াসিন বাহিনী। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। এই ঘটনায় এখন পর্যন্ত 30 জন গ্রেফতার হয়েছে জানিয়ে র্যাব মহাপরিচালক বললেন, অভিযান চলমান রয়েছে। এই অপারেশনে হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।